Hello everyone. In this video, I will be continuing with the general knowledge portion, and I will be trying to complete your general knowledge portion in this video if time permits, or I will break this video into more parts. So now we will see that cabinet mission plan. What we have to read from cabinet mission plan. তো ক্যাবিনেট মিশন প্ল্যানের থেকে এখানে তেমন কিছু মানে পড়ার নেই, খালি এটা পড়তে হবে কোন সময় মানে হয়েছিল ক্যাবিনেট মিশন প্ল্যানটা, কোন সময়টা, খালি টাইমটা জানতে হবে। ঠিক আছে, টাইমটা ইম্পর্টেন্ট আছে, টাইমটা একটু দেখে রাখবে তোমরা। আর মেন প্রপোজাল কী ছিল? মেন প্রপোজাল ছিল রিজেকশন অফ ডিমান্ড অফ এ ফুল ফ্লেজেড পাকিস্তান। আর মুসলিম লীগ অ্যাকসেপ্টেড ইট অন 6th June 1946। তো মুসলিম লীগ কী করেছিল? এটাকে অ্যাকসেপ্ট করেছিল, কিন্তু কংগ্রেসও কী করেছিল? পার্শিয়ালি কিন্তু এই প্ল্যানটাকে অ্যাকসেপ্ট করেছিল। এইটুকু জানবে। ফরমেশন অফ ইন্টারিম গভর্নমেন্ট, ফরমেশন অফ ইন্টারিম গভর্নমেন্টটা একটু জানতে হবে। সেটা হেডেড কে করেছিল? ক্যাবিনেট মিশন প্রপোজাল, অ্যান্ড ইট ওয়াজ হেডেড বাই JL নেহেরু। ঠিক আছে, তো এটা করেছিল, এটা জানতে হবে তোমাদেরকে। প্রাইম মিনিস্টার অ্যাটলি অন 20th February 1947 announced British would withdraw from India by 30th June 1948। এইটুক জানা দরকার এখানে। ফরমেশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, খালি সালটা জানবে কবে হয়েছিল। জিন্নাস ডাইরেক্ট অ্যাকশন রেজলিউশন, তো এটা সালটা জেনে নেবে খালি, আর তেমন কিছু দরকার নেই এখানে। জিন্না সেলিব্রেট কবে করেছিল পাকিস্তান ডে? 27 March 1947। তো এইটুকু এখানেই। আর মাউন্ট ব্যাটেন প্ল্যান জানার দরকার নেই, ওটা লাগবে না তোমাদের। পার্টিশন অফ ইন্ডিয়া, এটাও দরকার নেই তেমন। হ্যাঁ, এইবার তোমাদের একটু কি জানতে হবে, তোমাদের সোশিও রিলিজিয়াস রিফর্ম মুভমেন্টস। সো এখান থেকে তোমরা হোয়াট ইউ হ্যাভ টু রিড, সোশিও রিলিজিয়াস রিফর্ম মুভমেন্টস। তো রিলিজিয়াস ইনস্টিটিউশন ছিল অনেক, সেইগুলোর ফাউন্ডার ছিল, আর তাদের আইডিয়াটা কী ছিল এটা একটু মোটামুটি জানতে হবে। রিলেটেড টু ওয়েস্ট বেঙ্গল, বিকজ দে উইল গিভ কোয়েশ্চেন ফ্রম ওয়েস্ট বেঙ্গল মেনলি জেনারেল নলেজে। তো এই জিনিসগুলো একটু জানতে হবে। এখানে এই ব্রাহ্ম সমাজ কবে হয়েছিল? 1828। কে করেছিল? রাজা রামমোহন রয়। ঠিক আছে, আর আইডিয়া কী ছিল? প্রোপাগেট মোনোথিয়াজম, অপোজ স্যাক্রিফাইস, আইডলটারি, সুপারস্টিশন অ্যান্ড সতী। তো এই জিনিসগুলো জানতে হবে, আইডিয়া কী ছিল আর কে তৈরি করেছিল। তাহলে এই চারটা যেটা আছে, এই চারটা কিন্তু তোমাদেরকে ভালো করে প্রিপেয়ার করতে হবে। এই চারটা একটু প্রিপেয়ার করে নেবে। আমি ডিটেলসে যাচ্ছি না, তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা একটু দেখে নেবে এই চারটা খুব ইম্পর্ট্যান্ট। আর যদি তোমাদের এই পিডিএফটা লাগে তাহলে আমাকে বলবে, আমি তোমাদেরকে টেলিগ্রাম যেটা আছে আমার একটা বানিয়ে রেখেছি, সেখানে অ্যাড করে নেবো, তাহলে পিডিএফগুলো তোমরা ইজিলি পেয়ে যাবে। এইবার পপুলার নেমস অফ পার্সোনালিটি, এইটাও জানা দরকার। ঠিক আছে, অনেক সময় দেয় লাল বাল পালটা কে? লাল বাল পাল হলো লালা রাজপাত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল। ঠিক আছে, এইটা জানতে হবে এদের, এটা পপুলার নেম লাল বাল পাল। গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলে? দাদাভাই নরজি। এগুলো জানতে হবে। গুরুদেব, MS গোভালকার। ঠিক আছে, এই চারটাও তোমাদের একটু ইম্পর্টেন্ট আছে, তাহলে এই চারটাও দেখবে। এবার কোথায় কাকে, ক্রিমেটোরিয়াম অফ ফেমাস পার্সনস। ঠিক আছে, এইটুকু একটু জানতে হবে। তো ক্রিমেটোরিয়াম যেমন রাজঘাট, মহাত্মা গান্ধী ফর, শান্তিবন, জওয়াহরলাল নেহরু, এইটাও ইম্পর্টেন্ট আছে, এই চারটা একটু দেখে রাখবে। অ্যান্ড নেক্সট ওয়ান ইজ নিউজ পেপার অ্যান্ড জার্নালস। সো নিউজ পেপার অ্যান্ড জার্নালস কী কী আছে? তো নিউজ পেপার জার্নালগুলো একটু দেখবে। বেসিক্যালি তোমরা দেখবে যেগুলো বাংলা থেকে পাবলিশড হতো, নিউজ পেপার অ্যান্ড জার্নাল। অমৃতবাজার পত্রিকা, ঠিক আছে, কোন সাল থেকে স্টার্ট হয়েছে, একটু সালগুলো দেখে রাখবে। তো এই জিনিসগুলো একটু দেখবে এখানে। বেঙ্গল গ্যাজেট, যে হিকি করেছিল। যুগান্তর, বৃপেন্দ্রনাথ দত্ত অ্যান্ড বারিন্দ কুমার ঘোষ। সো এইগুলো একটু দেখবে। আর বুকস অ্যান্ড অথরে দেখবে, মেনলি বুকস রিটেন বাই কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, এইগুলো একটু তোমরা দেখে রাখবে। বঙ্কিমচন্দ্র। তো এইগুলো বেঙ্গল রিলেটেড, আমি যা বলছি তোমাদের, একটু বেঙ্গল রিলেটেড বুকসগুলো দেখে রাখবে।
ঠিক আছে। আর এমনি তেমন যেমন ডিসকভারি অফ ইন্ডিয়া, এইগুলো তো মানে একদম দেখতেই হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। ইন্ডিয়া ডিভাইডেড, এগুলো একটু দেখে রাখবে। আর ওই তোমরা যদি বুকসগুলো পাও, মানে সব যা লিখেছে তাই পড়তে হবে না, অনলি সিলেক্টেড বুকস অ্যান্ড ফেমাস বুকস রিটেন বাই রবীন্দ্রনাথ টেগর or written by Kazi Nazrul Islam, all those, only famous books, not all the books. আর্ট অ্যান্ড কালচারে কোথা থেকে কী ড্যান্স, এটাও একটু দেখে রাখবে। ক্লাসিক্যাল ড্যান্সার্স অফ ইন্ডিয়া, ঠিক আছে, ক্লাসিক্যাল ড্যান্সার্স অফ ইন্ডিয়া, তাহলে ড্যান্সার্সগুলো না মানে যারা আছে অতটা দেখার দরকার নেই, কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে যদি সে বিলং করে, ইফ সি বিলং ফ্রম ওয়েস্ট বেঙ্গল, দেন জাস্ট গো থ্রু দেয়ার নেমস অ্যান্ড কী জানতে হবে এই ড্যান্সগুলো কোথা থেকে অরিজিনেট হয়েছে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ছাউ ইজ ফ্রম ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। ভারতনাট্যমটা দেখতে হবে, কত্থকটা কোথা থেকে অরিজিনেট হয়েছে, এই জিনিসগুলো তোমাদেরকে একটু দেখতে হবে। যেমন কুচিপুদি কোথা থেকে হয়েছে, দ্যাট ইজ ফ্রম অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ থেকে হয়েছে। তারপরে আসাম বিহু যেমন একটা নাচ আছে, এগুলো একটু একটু দেখে রাখতে হবে। ড্যান্সগুলো, ফোক ড্যান্সগুলো এখানে দেওয়া আছে, একটু চোখ বুলিয়ে রাখবে এগুলো। ভারতনাট্যম ফ্রম তামিলনাড়ু। ইনস্ট্রুমেন্টস যেগুলো আছে, ইনস্ট্রুমেন্টসে মেনলি ইউ হ্যাভ টু ফলো দ্য ফেমাস পার্সোনালিটিস হু ইউজ টু প্লে দোজ ইনস্ট্রুমেন্টস, সেটা দেখবে। অ্যান্ড ইফ এনি important person or maestro has died recently who play a particular instrument, that you have to keep in mind, ওটা একটু দেখতে হবে। যেমন এইগুলো একটু দেখবে, বীণাকে আসাদ আলী খান একটু জেনে রাখতে হবে, সান্তুর, শিবকুমার শর্মা, এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট আছে। উইন্ড ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, এগুলো একটু দেখে রাখবে। এই চার্টগুলো খুব ইম্পর্টেন্ট আছে এখানে। যেমন এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল, ঠিক আছে, কে তৈরি করেছিল, কবে তৈরি করেছিল, মাথায় জানা থাকে। সায়েন্স সিটি কবে তৈরি হয়েছিল, কে তৈরি করেছিল। তারপরে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনিক্যাল মিউজিয়াম, কে তৈরি করেছিল, কবে তৈরি করেছিল। এশিয়াটিক সোসাইটি কে করেছিল, কবে তৈরি করেছিল, ঠিক আছে, স্যার উইলিয়াম জোন্স করেছিল। তারপরে অ্যানথ্রোপোলজি সার্ভে অফ ইন্ডিয়া 1945, ঠিক আছে। কলকাতা রিলেটেড একটু বেশি দেখবে, বা ওয়েস্ট বেঙ্গল রিলেটেড। এটা হয়ে গেল তোমাদের গেলো হিস্ট্রি পোর্শনটা, আমি মোটামুটি করিয়ে দিলাম। এবার জিওগ্রাফিতে তেমন ভাবে প্রশ্ন আসে না, খালি ওই একটু দেখে রাখবে প্ল্যানেটগুলো, ঠিক আছে, কোনটাকে কি প্ল্যানেট বলে, এই চারটা তোমরা দেখে রাখবে একটু। তারপরে এখানে তেমন কিছু নেই এখান থেকে দেখার। হ্যাঁ, গ্রিনউইচ মিন টাইম, ঠিক আছে, গ্রিনউইচ মিন টাইম, প্রাইম মেরিডিয়ান, কোথা দিয়ে পাস করেছে, কত ডিগ্রি, এইগুলো একটু দেখে রাখবে। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে, এইটা একটু দেখে রাখবে, কোথা দিয়ে পাস করছে, কী কী জায়গা দিয়ে পাস করছে, এইটুক, ঠিক আছে। লংগেস্ট ডে, ঠিক আছে, সামার সলস্টাইসকে বলে, ঠিক আছে। শর্টেস্ট ডে, উইন্টার সলস্টাইস। তো এই জিনিসগুলো একটু দেখবে, এই চারটাও একটু দেখে রাখবে তোমরা, এই চারটা একটু দেখে রাখবে, আমি একটু এটা হাইলাইট করে দিচ্ছি, ঠিক আছে, এই চারটাও দেখে রাখবে তোমরা। আর ইম্পর্টেন্ট তেমন কিছু নেই এখান থেকে। হ্যাঁ, আর কি আছে, এই টপিক অফ ক্যান্সার, টপিক অফ ক্যাপ্রিকন, ঠিক আছে, কত ডিগ্রি, ঠিক আছে, এইটা একটু দেখবে। লুনার ইক্লিপস কখন হয়, হোয়েন আর্থ কামস বিটুইন মুন অ্যান্ড সান, এইটুকুই জানা দরকার। সোলার ইক্লিপস কখন হচ্ছে, হোয়েন দ্য মুন রিভলভিং অ্যারাউন্ড দ্য আর্থ কামস বিটুইন আর্থ অ্যান্ড সান, ঠিক আছে, এইটুক। টাইপস অফ রক, ইগনিয়াস রক, সেডিমেন্টারি রক, মেটামারফিক রক, ঠিক আছে, এইটুক খালি জানবে। এটা কি, ফর্ম বাই সলিডিফিকেশন অফ মল্টেন ম্যাগমা, এইটুক জানবে। মাইকা আর গ্রানাইট, আর কিছু লাগবে না। ফর্ম ডিউ টু অ্যাকুমুলেশন অফ রক পার্টিকেলস অ্যান্ড অর্গ্যানিক মেটেরিয়াল, সেডিমেন্টেশন মানে সেডিমেন্টারি রক যেগুলো হয়ে থাকে, গ্র্যাভেল, পিট, জিপসাম, ঠিক আছে। মেটামারফিক রক, অরিজিনালি ইগনিয়াস or sedimentary rock but later changed to pressure and heat and action of water into metamorphic rock. মার্বেল, কোয়ার্ট্রাইজ, এগুলো একটু দেখে রাখবে। আর এই যে অরিজিনাল রক কী হচ্ছে, ইগনিয়াস, সেডিমেন্টারি রক, লাইমস্টোনে যদি প্রেশার হয় অ্যান্ড হিট ইজ ক্রিয়েটেড দেন ইট উইল টার্ন ইনটু মার্বেল, এগুলো একটু দেখে রাখবে এইটা। আর তোমার এখান থেকে, হ্যাঁ, ম্যাগনিটিউড অফ এ আর্থকোয়েক ইজ মেজার বাই রিক্টার স্কেল,
ইনসেন্টিভ মানে ইনসেন্সিটি অফ আর্থকোয়েক ওয়েভ ইজ রেকর্ডেড বাই সিসমোগ্রাফ, এটুক দেখবে। আর এখানে তেমন কিছু নেই দেখার তোমাদের, এখানটা থেকে আর কিছু আসবে না তেমন। হ্যাঁ, এইটা একটু দেখবে, মেজর মাউন্টেন পিকস, মেজর মাউন্টেন পিকসটা একটু দেখে রাখবে এখানে, আর মেজর মাউন্টেন রেঞ্জেসটা একটু দেখে রাখবে এখানে। ফেমাস প্ল্যাটু ইন দ্য ওয়ার্ল্ড, এই ডেকানটা, অ্যারাবিয়ান, এগুলো একটু দেখে রাখবে, কোথায় কোন প্ল্যাটুটা আছে একটু চোখ বুলিয়ে রাখবে, তেমন কিছু নেই ইম্পর্টেন্ট। এটা একটু দেখে রাখবে। পরপর যেই লেয়ারগুলো আছে অ্যাটমসফিয়ারিক লেয়ার, ঠিক আছে, কী কী আছে, প্রথমে ট্রপোস্ফিয়ার, দেন স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ইগনিওস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তো এই স্ফিয়ারে এই যে স্ফিয়ারগুলো দেওয়া আছে, লেয়ারগুলো, ঠিক আছে, এগুলো একটু দেখে রাখবে। আর ঠিক আছে, এইটুক লাগবে এখানে, ঠিক আছে, আর বেশি কিছু নেই এখানে। নেক্সট আমরা যাচ্ছি গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্টে তোমাদের কিছু লাগবে না, এই জায়গাটা একটু পড়ে রাখবে। মেজর কনস্টিটিউয়েন্টস অফ এয়ার ইন অ্যাটমসফিয়ার, নাইট্রোজেন 78% লাগে, অক্সিজেন 21%, আর আর্গন 0.93%, কার্বন ডাইঅক্সাইড 0.03%, একটুখানি দেখে রাখবে এটা। ব্যারোমিটার, এটা it is measure mercury atmospheric pressure is measured through a barometer, that is important and no more thing এখানে লাগবে না তোমাদের কিছু। এখানটা লিস্ট অফ লোকাল উইন্ডস, একটু লোকাল উইন্ডসগুলো জেনে রাখবে, যেমন কালবৈশাখী, ঠিক আছে, এগুলো একটু জেনে রাখবে। কালবৈশাখী তোমরা জানো কোথায় হয়, এগুলো একটু। আর মেজর রিভার্স ইন দ্য ওয়ার্ল্ডটা একটু জানতে হবে। ডিপেস্ট পয়েন্ট, ইম্পর্টেন্ট ক্যানালস কোথায় আছে, ঠিক আছে, এইটুক। ইম্পর্টেন্ট স্ট্রেট ইন দ্য ওয়ার্ল্ড, এইটা মেজর রিভার ইন দ্য ওয়ার্ল্ড। সাইক্লোন কোথায় কোন টাইপের পাওয়া যায়, যেমন টাইফুন ইন সাউথ চায়না, চায়না সিতে হয়। ট্রপিক্যাল সাইক্লোন কোথায়, ইন্ডিয়ান ওশানে হচ্ছে। ইম্পর্টেন্ট লেকস অফ দ্য ওয়ার্ল্ড, মিচিগান কোথায়, ইউএসএতে। ভাইটাল কোথায়, রাশিয়াতে, এগুলো একটু দেখে রাখবে। আড়াল কোথায় আছে, কাজাকিস্তান। ওয়াটারফল, ইম্পর্টেন্ট ওয়াটারফল, ইম্পর্টেন্ট ডেজার্টস, রিভার সাইড সিটিজ, এইগুলো আসে, একটু দেখে রাখবে। জামশেদপুর কোথায়, সুবর্ণরেখার নদীর পাশে, ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। মেজর আইল্যান্ডস অফ দি ওয়ার্ল্ড, ঠিক আছে, এইটা একটু দেখে রাখবে। এইটা তেমন দরকার নেই। মিনারেলস, এটা লাগবে না, এটা না করলেও চলবে। ফেমাস গ্রাসল্যান্ড দেখে রাখবে। এগ্রিকালচারে তেমনভাবে এটা লাগবে না তোমাদের। হায়েস্ট অ্যান্ড লোয়েস্ট পয়েন্ট অফ কন্টিনেন্ট একটু জেনে রাখবে এটা। ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়াল সিটিস লাগবে না, এত ডিটেলসে দেয় না। ইফ ইউ আর সিটিং ফর WBCS or any other competitive examination, then you can read these portions, but time is very short, so you have to be very selective while reading the books. Important international boundaries, you have to read this portion. নেক্সট হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, আগে গেল ওয়ার্ল্ড জিওগ্রাফি, এবার ইন্ডিয়ান জিওগ্রাফি। হাইয়েস্ট পিকস ইন ইন্ডিয়া, ইম্পর্টেন্ট ফ্যাক্টস, এইটা পড়বে, ঠিক আছে, ইম্পর্টেন্ট ফ্যাক্টস এইটুক করে রাখবে। অ্যান্ড ইউ হ্যাভ টু অলসো রিড দিস পোর্শন, বাংলাদেশের সাথে কোন কোন স্টেটের বাউন্ডারি আছে, বা ওয়েস্ট বেঙ্গলের সাথে কোন কোন স্টেটের বাউন্ডারি আছে, ঠিক আছে, এইটা একটু পার্টিকুলারলি পড়ে রাখবে। এই চারটা দেখবে, কিন্তু মেনলি দেখবে ওয়েস্ট বেঙ্গলের সাথে কার কার বাউন্ডারিজ আছে। এখানে কিছু নেই তেমন। ভাঙ্গার খাদার এত ইম্পর্টেন্ট এগুলো নয়। ইম্পর্টেন্ট ইন্ডিয়ান টাউনস অ্যান্ড রিভার, বেশি এইটা বেশি ভালো করে দেখবে। আগেও একটা আমি বললাম মানে ইম্পর্টেন্ট টাউনস অন রিভার্স, ওটা ছিল ওয়ার্ল্ডের, এটা ইন্ডিয়ার, ঠিক আছে, তো ইন্ডিয়ারটা স্পেশালি দেখবে ভালো করে। কোস্টাল প্লেন, এটা লাগবে না। এই দোয়াব একটু দেখে রাখতে পারো, নাও আসতে পারে এটা। সাম ইম্পর্টেন্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া দেখে রাখবে। ইম্পর্টেন্ট লেকস অফ ইন্ডিয়া, এটা তো দেখবেই। ইম্পর্টেন্ট রিভার্স অফ ইন্ডিয়া, সব দেখার দরকার নেই, মেন এই যেখানটা এখানে দিয়েছে সে কটাই। ইম্পর্টেন্ট রিভার প্রজেক্ট, এগুলো একটু দেখে রাখবে কোন স্টেটে আছে, স্পেশালি যেটা দামোদর ভ্যালি ডিভিসি, ঠিক আছে, সেটা কোথায় আছে। দুর্গাপুর ব্যারাজ যেটা আছে সেটা ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের মধ্যে পড়ে, ঠিক আছে, একটু ওয়েস্ট বেঙ্গল আর বলছি তো আশেপাশের যেসব স্টেট আছে সেগুলো একটু বেশি দেখবে। নাও উই আর কামিং টু ন্যাচারাল ভেজিটেশন, লাগবে না ন্যাচারাল ভেজিটেশন, সেটা স্কুলেও পড়েছো তোমরা, জানো।
আর এক্সট্রাভাবে পড়তে লাগবে না। অ্যালুভিয়াল সয়েল ওটাও লাগবে না তেমনভাবে। ফরেস্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে, ক্লাইমেট দরকার নেই এখানটা। সিজনটা একটু দেখে রাখবে, সিজন ইন ইন্ডিয়া এটা লাগবে না, আসবে না, তাও একটা চোখ বুলিয়ে রাখবে। এবার গ্রিন রেভলিউশন, ঠিক আছে, গ্রিন রেভলিউশনটা একটুখানি দেখবে, ঠিক আছে, কে করেছিল, ফাদার অফ গ্রিন রেভলিউশন কাকে বলা হয় ইন্ডিয়াতে, ঠিক আছে, এইগুলো একটু দেখবে। আর তেমন কিছুখানে লাগবে না, এই চারটাও লাগবে না। মিনারেল রিসোর্সেস যেটা আছে সেগুলোও লাগবে না। রেলওয়ে একটু দেখতে হবে, কলকাতা দিয়ে কোনগুলো রান করছে, কোন রেল, যেমন ইস্টার্ন রেল, সাউথ ইস্টার্ন রেল, ঠিক আছে, কলকাতা মেট্রো, এগুলো একটু দেখে রাখবে, কবে হয়েছে, কবে ইনগ্রেট হয়েছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আর কি ফার্স্ট ট্রেন কবে, কোথা থেকে কোথায় গেছিলো, বোম্বে টু থানে গেছিলো, ইউ হ্যাভ টু লুক দ্যাট থিং অলসো। সেকেন্ড ট্রেন র্যান বিটুইন হাওড়া টু হুগলি, ইউ হ্যাভ টু অলসো সি দ্যাট। আর এখানে তেমন লংগেস্ট যেটা আছে রেল রুট সেটা কোথায়, বিবেক এক্সপ্রেস, ঠিক আছে, ফ্রম ডিব্রুগড় আসাম টু কন্যাকুমারী তামিলনাড়ু। ইট কভার্স এ ডিস্টেন্স অফ 4273 কিলোমিটার্স। ভাবা যায় কতটা ডিস্টেন্স। কলকাতা মেট্রো, মেট্রো যেটা আছে কলকাতা মেট্রো, সেটা কবে ইনগ্রেট হয়েছিল, 1984, 24 নভেম্বর। সো এটা একটু দেখে রাখবে। রোড ট্রান্সপোর্টে দেখবে তেমন কিছু নয়, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যদি কিছু বেরিয়ে থাকে পেপারে তাহলে ওটা একটু চোখ বুলিয়ে রাখবে। আর এখানে তেমন কিছু নেই। মেজর এয়ারপোর্টসটা একটু চোখ বোলাবে। 13 পোর্ট সিটি, এটা একটু দেখবে। আর তেমন কিছু আসবে না, ঠিক আছে। তাহলে এই ভিডিওটাতে এই পর্যন্ত রাখলাম, কারণ নাহলে ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে, তোমাদেরই অসুবিধা হবে, ঠিক আছে। নেক্সট ভিডিওতে I will be dealing with another topic of general knowledge. If I complete general knowledge in 2 days, then I will start with your current affairs portion, and grammar portion videos will be uploaded soon. I have to make notes of grammar portion, so I am not uploading at the moment. If you are liking my video, then please subscribe my channel and share this with your friend who are sitting for any competitive examination, or they are sitting for 3 years LLB courses in Madhuban. And subscribe my also channel so that algorithm may increase in my channel, and my channel will be more reachable to other person, that they can take help from my channel so that they can crack the examinations.